শুধু দর্শক, রাজধানীর ঢাকায় যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি লাগাতার অবস্থান ধর্মঘট, এবং এই লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। এই যে আমি দেখতে পাচ্ছি অনুদানভুক্ত আবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। এখানে আমার প্রশ্ন আছে, যার জন্য আমি তাদের জিজ্ঞাসা করব, আসলে অনুদানভুক্ত তো আপনারা অবশ্যই আছেন, কেন আপনারা আবার এখানে এসেছেন? আপনারা এই বিষয়টা আমাকে একটু বিশদভাবে যদি বলতেন, কারণ এখানে লেখা আছে ব্যানারে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। অনুদান তো আপনারা পানি, অনুদানভুক্ত, তারপরে আবার আপনাদের এই লাগাতার অবস্থান ধর্মঘট কেন? নাম পরিচয় দিয়ে বলুন। আলহামদুলিল্লাহ, আমি হাফিজ মাওলানা আব্দুল হান্নান হোসেন, প্রধান শিক্ষক মুকসিদপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দোহার, ঢাকা, এবং আমাদের এই অনুদানভুক্ত শিক্ষক কল্যাণ কমিটির আমি সদস্য সচিব। আমরা সর্বপ্রথমে একই অডিয়েন্সের মাধ্যমে আমরা রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় এবং এই অনুদানভুক্ত স্বতন্ত্র মাদ্রাসা যেগুলো দেখেন, এরা একই পরিপত্রে সর্বপ্রথম 500 টাকা অনুদানভুক্ত হয় 1994 সালে। সেই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বৃদ্ধি হতে হতে আমাদের অনুদান এসে এখন প্রধান শিক্ষকরা পাচ্ছে মাত্র 3500 টাকা, আর সহকারী শিক্ষকরা পাচ্ছে মাত্র 3300 টাকা। সেক্ষেত্রে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে বিগত সরকারের আমলে আমাদের একটি এমপিও নীতিমালা হয় 2025 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও জনবল কাঠামো 2025 নামে একটি এমপিও নীতিমালা হয়। সেই নীতিমালার আলোকে আমরা দাবি করার পরে এই প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করি। সেই আন্দোলন আমাদের পদযাত্রা ছিল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে। আমরা শাহবাগে গেলে সে জায়গায় আমাদের সাথে পুলিশের সাথে জলকামান নিক্ষেপ করে তারা, আমরা সে জায়গায় অবস্থান ধর্মঘট করি। 2025 সালে 28শে জানুয়ারি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক আমাদের 6 দফা দাবি, প্রাইমারির ন্যায় জাতীয়করণ সহ 6 দফা দাবি তারা বাস্তবায়নের আশ্বাস দেয়, এবং আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব মাসুদুল হক স্যার, তিনি সে জায়গায় গিয়ে আমাদের 6 দফা দাবি মেনে নেওয়ার এবং পর্যায়ক্রমে জাতীয়করণ, প্রাইমারি ন্যায় জাতীয়করণ করার আশ্বাস দেন। সেই আশ্বাসে আমরা চলে যাই। ঠিক ওই আলোকেই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে তারা প্রস্তাবনা পাঠায়। সে জায়গা থেকে প্রস্তাবনা নাকচ করে, জাতীয়করণের প্রস্তাবনা তারা নাকচ করে তারা জানায় যে এটা ইনক্রিমেন্ট সরকার, অতএব জাতীয়করণের বিষয়টা যেহেতু জাতীয় একটি বিষয়, বড় সিদ্ধান্ত, সেটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আপাতত আমরা এমপিওর সিদ্ধান্ত দিই। তখন আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওর প্রস্তাবনা পাঠানো হয়। এই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এমপিও প্রস্তাবনা পাঠানো হয়। সেই আলোকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি করে এমপিওর জন্য, এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলো এমপিও প্রদানের জন্য একটি গণবিজ্ঞপ্তি করে, এবং সে জায়গায় আমরা শর্ত মেনে, নীতিমালা মেনে যথাযথ প্রক্রিয়ায় আমরা আবেদন দাখিল করি। আবেদন দাখিল করার পরে 25 সালের নীতিমালার আলোকে সে জায়গায় 1089টি প্রতিষ্ঠান তৎকালীন সময়ের এমপিও কমিটির কর্তৃক যাচাই বাছাই করে চূড়ান্ত করা হয়, এবং এই এমপিও কমিটির চূড়ান্তকৃত এই মাদ্রাসাগুলো 25-26 অর্থ বছর থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ছিল যে আমাদেরকে এমপিও দেওয়া হোক 25 সালের নীতিমালা আলোকে। আমরা এই 1 বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে, আমরা এমপিও আবেদন করেছি। পরবর্তীতে তারা আবার মাঠ পর্যায়ে জেলা প্রশাসককে চিঠি করে ইউনো মহোদয়ের মাধ্যমে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই অনুদানমুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আবার পুনরায় তারা অ্যানালগভাবে আবার তথ্য নেয়। তথ্য নেওয়ার পরে আমরা সে তথ্য দিয়ে থাকি, কিন্তু সেই তথ্যের বয়সে এখন প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরেও 25-26 অর্থ বছরে এমপিও দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বে আমরা যথাযথ বিধিবিধান মেনে এমপিও আবেদন করে এবং আদেশ থাকার পরও আমাদের এখন পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের এমপিও একটা প্রতিষ্ঠানও বাস্তবায়ন করে নাই। এই জন্য 25-26 অর্থ বছরে নির্দেশনা অনুযায়ী আমরা এমপিও বাস্তবায়নের দাবিতে এ জায়গায় এর আগে আমরা সারা বাংলাদেশের থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবরে আমরা একযোগে 64 জেলা থেকে স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা গত 12 তারিখে 5-5-2000
26 তারিখে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা মানববন্ধন করেছি। সেই মানববন্ধন করে 20 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম যেন আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। যেহেতু আমরা 20 তারিখের মধ্যে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই, তাই আমরা নিরুপায় হয়ে আমরা অবস্থান ধর্মঘটে আসতে বাধ্য হয়েছি। আমরা এখন স্বাভাবিকভাবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কেন্দ্রীয় কমিটি আজকে আমাদের অবস্থান ধর্মঘটে আমরা এসেছি। যদি এখনও এই অফিস খোলা ডেটের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং এমপিওর যে আদেশ রয়েছে যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত 25 সালের নীতিমালার আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যদি এমপিও বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা এই অবস্থান ধর্মঘট চলবে এবং ভবিষ্যতে আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক এক এক সময় এক একটা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং এটা আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সাংগঠনিক পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।